প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জুলাই আগস্টের পর থেকে আমরা দেখে আসছি সাংবাদিক ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য এই আপনার প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে কথা বলে আসছে যে তারা হচ্ছে পরীক্ষিত ইন্ডিয়ান রয়ের দালাল এবং ইন্ডিয়ার পত্রিকা। এরা আসলে বাংলাদেশকে কোনো সময় অন করে নাই, বা ওরা সুযোগ পেলেই বাংলাদেশের বিরুদ্ধে করবে, যারা কিনা এই বাংলাদেশকে আপনার বহির্বিশ্বে আপনার জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখছে এই আপনার ডেইলি স্টার এবং প্রথম আলো। কিন্তু আমরা দেখলাম এই এত এত নিউজ করার পরেও আমাদের দেশের কিছু যারা অর্থের কাছে বিক্রি হয়ে যায় প্রায় সেই আপনার অর্থলোভী কিছু নেতা এদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য, এদেরকে প্রোটোকল দেওয়ার জন্য তাদের পাশে গিয়ে দাঁড়াইছে। এমনকি শুধু মানে রাজনীতিবিদ যে তারাও নয়, প্রশাসনও আমরা দেখছি তাদের পাশে দাঁড়াইছে, সাংবাদিকরাও, কিছু সাংবাদিক আপনার সোশ্যাল অ্যাক্টিভিস্ট তারাও দেখলাম এই প্রথম আলো ডেইলি স্টারে। কিন্তু তারা যে আসলে সুযোগ পেলে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করবে, হ্যাঁ, এটা কিন্তু আরও আগের থেকেই জানা ছিল এবং পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন বারবার এই কথাটা বলার চেষ্টা করছে। কেন কথাগুলো বলতেছি দেখেন, গতকাল মাহফুজ আনাম দা হিন্দু পত্রিকায় সে একটা আপনার সাক্ষাৎকার দিছে, সেখানে সে বলার চেষ্টা করছে হাসিনা সরকার 15 বছর ক্ষমতায় ছিলেন, তিনি ছিলেন খুবই শক্তিশালী একজন নেত্রী এবং তিনি চলে যাওয়ায় ক্ষমতার একটি শূন্যতা তৈরি হয়েছে। মানে আপনি বুঝতে পারতেছেন যে শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিল ততদিন এই রাষ্ট্রের ভিতরে একজন শক্তিশালী নেত্রী ছিল এবং তিনি চলে যাওয়াতে নাকি আমাদের দেশে একটা আপনার শূন্যতা তৈরি হয়ে গেছে, সেই ছিল এই দেশের জন্য ভালো। তারা যে মানে সুযোগ পাইলে এইভাবে এই দেশের বিরুদ্ধে অপপ্রচার চালায় যাবে এবং আবারও যে আপনার এই জঙ্গি নাটকের পায়তারা চালাবে না, এটার কি গ্যারান্টি আছে? জাস্ট একটা সুযোগ পাইছে, এই সুযোগে কিন্তু তারা নিজেদেরকে আবারও প্রমাণ করে দিয়েছে যে সে ভারতের মানে রয়ের যে দালাল এবং ভারতীয় পারপাস সাফ করার জন্য যে বাংলাদেশে তারা আছে, ঠিক আছে, এবং বাংলাদেশের বিরুদ্ধে কাজ করার জন্য যে তারা সক্রিয়, এটা কিন্তু আবারও সে প্রমাণ করে দিল। ডক্টর মোহাম্মদ ইউনূস যেই জায়গায় এখন পর্যন্ত একজন আমরা বলতেই পারি যে এখন পর্যন্ত তিনি সফল, ঠিক আছে, এখন পর্যন্ত তিনি সফলভাবে রাষ্ট্র পরিচালনা করে যেতেছে। এই জায়গায় নাকি রাজনৈতিক মানে আপনার শূন্যতা তৈরি হয়েছে, এই জায়গায় নাকি আপনার শেখ হাসিনা না থাকায় নাকি একটা দুর্বল রাষ্ট্রতে পরিণত হয়েছে। কাদের জন্য দুর্বল রাষ্ট্রতে পরিণত হয়েছে এটা বোঝা যাইতেছে, কারণ ভারতের জন্য মানে একটা দুর্বল রাষ্ট্রতে পরিণত হয়েছে, কারণ ভারত এই জায়গায় সুযোগ সুবিধা নিতে পারতেছে না। অন্য রাষ্ট্রের কাছে ঠিকই আমরা একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে আমরা পরিচিত পাচ্ছি এবং আমাদেরকে সেই সম্মানটা দিতেছে। যেমন আমরা বাস্তব উদাহরণ দেখতে পারি, আপনার চীনের কথা বলতে পারি। চীনে আমাদের প্রধান উপদেষ্টাকে যেভাবে সম্মান দিয়ে তারা বরণ করছেন এবং যেই চুক্তিগুলো হয়েছে, যা কিনা আমাদের রাষ্ট্রের কোনো সরকার এখন পর্যন্ত এই 54 বছরের ভিতরে কোনো সরকার এইভাবে স্ট্রংলি কোনো কথা বলতে পারে না বা মানে কোনো অর্জন ওরকমভাবে দেখাইতে পারে না, যেটাই আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসে চীন সফরে গিয়া কইরে আসছে। তারপরও নাকি আমাদের রাষ্ট্রটা একটা দুর্বল রাষ্ট্রে পরিণত হয়েছে এবং রাষ্ট্রীয় রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। তো বুঝতে পারতেছেন আসলে এদের বিরুদ্ধে যদি না দাঁড়ান, ঠিক আছে, এদের বিরুদ্ধে যদি মানে এখন পর্যন্ত এই রাজনীতিবিদরা যদি না বুঝেন বা প্রশাসন যদি না বুঝেন যে এরা আসলে এই দেশের ভালো চায় না কোনো সময়, ঠিক আছে, এরা শুধু মানে ভারতের জন্য এই দেশে কাজ করতেছে, এই জিনিসটা যদি তাদের ভিতরে না ঢুকে, তারা যদি বুঝতে না পারে, তাহলে আমাদের জন্য ভবিষ্যৎ আরো অন্ধকার, ঠিক আছে। তারা সুযোগ পেলেই এই দেশের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাবে, এই দেশের বিরুদ্ধে তারা কাজ করে যাবে। তো যাই হোক, আমার মনে হয় রাজনীতিবিদ যারা আছে তাদের মানে সুবুদ্ধি উদয় হবে, তারা অবশ্যই এটা নিয়ে বিবেচনা করবেন এবং তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।